নিশির ভালোবাসা। এসো এসো আমার কাছে এসো। বাংলার এক প্রাচীন গ্রাম ছিল, নাম ছিল পাহাড়পুর। গ্রামটা সুন্দর, নিঃশব্দ, সবুজে ঘেরা, কিন্তু তার নীরবতার মধ্যে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য। এই গ্রামে একটাই অদ্ভুত নিয়ম: কেউ কাউকে ভালোবাসতে পারবে না। শোনা যায়, যেই ছেলে কোনো মেয়েকে ভালোবাসে, পরের দিনই তাকে মৃত অবস্থায় পাওয়া যায় সেই পাহাড়ের তলায়, যেখান থেকে কেবল ঠান্ডা হাওয়া আসে আর ভেসে আসে কারো কান্নার আওয়াজ। হায় হায়, এ কি অবস্থা হয়েছে! আবারও নিশি কাউকে তার মায়া জালে ফাঁসিয়েছে। হ্যাঁ চাচা, একবারই ঠিক কথা বলেছ। এই গ্রামে তো কেউ কাউকে সত্যিকারের ভালোবাসতে পারে না, আর যদি কেউ কাউকে সত্যিকারের ভালোবাসে, তাহলে নিশির আত্মা তাকে মেরে ফেলে। ঘটনাটি যেভাবে শুরু হয়, কয়েক বছর আগে সেই গ্রামেই একটি মেয়ে ছিল, যার নাম ছিল নিশি। সে দেখতে যতটা সুন্দর, ঠিক ততটাই লাজুক। নিশি ছোটবেলা থেকেই খুব লক্ষ্মী মেয়ে ছিল। পরিবারের সব কাজ সে তার একা হাতে সামলাতো। মা মারা যাবার পর নিশি তার দাদির কাছেই বড় হয়েছে। দাদিও তাকে খুব বেশি ভালোবাসতো। নিশির আরও একটি বোন আছে, সে তার চাচার বাসায় বড় হচ্ছে। কি রে মা, সেই কত বেলা হয়ে গেল, কিছু খাবি না? সেই সকাল থেকে কাজ করেই যাচ্ছিস। ভাবছি তোর জন্য একটা ছেলে দেখব। বয়স তো আর কম হলো না তোর। ভালোই ভালোই তোর বিয়েটা দিতে পারলে আমি মরেও শান্তি পাবো। কি যে বলো না দাদু, আমার বিয়ে শাদীর প্রতি তেমন কোনো আগ্রহ নেই। ছোটবেলা থেকেই তোমার কাছে বড় হচ্ছি, তোমার প্রতি আমার অনেক ভালোবাসা। আমি তোমাকে ছেড়ে কখনো দূরে যাব না, কিন্তু তারপর যদি কোনো ছেলে মনের মতো পাই, তাহলে না হয় তাকে বিয়ে করে নেব। নিশি ফুলকে অনেক বেশি ভালোবাসতো। বাড়ির পাশেই ছিল বড় এক ফুল বাগান। নিশি প্রতিদিন সেই ফুল বাগানে যেত, আর সেই ফুল বাগানের পাশেই ছিল রাজু নামের এক ছেলের বাড়ি। আপনি নিশ্চয়ই ফুলকে অনেক বেশি ভালোবাসেন। আমারও না ফুলকে অনেক বেশি পছন্দ। এ দেখুন না, আমার বাড়ির পাশে কত সুন্দর সুন্দর ফুল হয়ে আছে। আমার দেখতে এগুলোকে খুব ভালো লাগে। আর যে সুবাস ছড়ায়, কি বলবো, ঘ্রাণে মন যেন ব্যাকুল হয়ে যায়। আপনি একদম ঠিক বলেছেন। এই ফুলের গন্ধে আসলেই মন ব্যাকুল হয়ে যায়, যার কারণেই প্রতিদিন আমি এখানে ছুটে আসি। এভাবে তারা একে অপরের সঙ্গে কথা বলতে বলতে তাদের দুজনের মধ্যে সম্পর্ক সৃষ্টি হয়ে যায়। তারপর একদিন আমাদের দুজনের সম্পর্ক তো অনেক দিন হলো। এবার আমি বলি কি, এবার আমরা দুজনেই বিয়েটা করে নেই। একবার বিয়েটা হয়ে গেলে আমরা দুজনে সুখে শান্তিতে বসবাস করতে পারবো, কি বলো? আমি এখন বিয়ে করতে পারবো না। তোমার কি মাথা ঠিক আছে? তাছাড়া সংসার, বাচ্চা কাচ্চা এগুলো সামলানোর জন্য আমার বয়সই বা কি হয়েছে? আর কয়েকটা বছর যেতে দাও, তারপর আমি বিষয়টা ভেবে দেখছি। তারপর কয়েক মাস পর রাজু নিশিকে ধোঁকা দিয়ে বিয়ে করে ফেলে অন্য একটি মেয়েকে। আর এদিকে নিশি দুঃখে কষ্টে মনের কষ্ট সইতে না পেরে সেই পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। কারণ নিশির পেটে রাজুর বাচ্চা ছিল। রাজু তাকে প্রতিশ্রুতি দিয়েছিল সে তাকে বিয়ে করবে, কিন্তু তখন প্রতিশ্রুতি ভঙ্গ করায় নিশির কাছে আর কোনো রাস্তা ছিল না। তারপর থেকে সেই গ্রামে আর কেউ কাউকে কখনো ভালোবাসতে পারে না। যদি কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসে, পরের দিনই তার মৃতদেহ পাওয়া যায় সেই পাহাড়ের তলায়। এমন করে কেটে যায় অনেক দিন। কিন্তু একদিন শহর থেকে চন্দ্র নামের এক ছেলে সেই গ্রামে ঘুরতে আসে। এই যে ভাই, আপনাদের কাছে কি একটু পানি পাওয়া যাবে? আমার খুব পিপাসা পেয়েছে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছি তো, তাই। তা আপনাকে তো এর আগে কখনো এখানে দেখিনি। এই গ্রামে নতুন নাকি? আমাদের এখানে পানি আছে, সাইডেই রাখা আছে। দাঁড়ান, আপনাকে এখনই দিচ্ছি। না, আসলে আমি শহরে থাকতে থাকতে অনেক বোর হয়ে গেছি, তাই ভাবলাম কিছুদিন গ্রাম থেকে ঘুরে আসি। শুনলাম পাহাড়পুর গ্রামটা অনেক সুন্দর, তাই এখানে চলে এলাম। কোথায় শহরের পরিবেশ আর কোথায় গ্রাম! শহরে যানজট, ধুলাবালি আর শব্দ,
আর গ্রামে কত সুন্দর মনমুগ্ধকর পরিবেশ, দেখলেই যেন মন জুড়িয়ে যায়। তা আমি মাস দুয়েকের মতো এখানে থাকবো। ভালো একটা থাকার জায়গা পেলে খুব উপকার হয়। তা আমার বাসায় একটা ঘর খালি আছে, আপনি চাইলে ওখানে থাকতে পারেন। শত হলেও আপনি আমাদের গ্রামের অতিথি, আশা করি আপনার কোনো অসুবিধা হবে না। আসুন আমার সাথে চলুন। নীলিমা, কোথায় গেলি মা? দেখ কাকে নিয়ে এসেছি। ইনি আমাদের গ্রামের অতিথি, গ্রামটাকে ঘুরে দেখতে এসেছেন। আমাদের ঘরের পাশের ঘরটাতেই থাকবেন। দেখিস এনার আদর যত্নের যেন কোনো ত্রুটি না হয়। তুমি চিন্তা করো না চাচা, শত হলেও ইনি আমাদের গ্রামের একজন অতিথি। আশা করি এনার কোনো সমস্যা হবে না। আর পুরো গ্রামটা আমি ওনাকে ঘুরিয়ে দেখাবো। গ্রামের কি সুন্দর পরিবেশ, চারিদিক খোলামেলা, দেখলেই মন কিরকম জড়িয়ে যায়। ভয় পাবেন না, এটি আমাদের বাসারই কুকুর। ওর নাম কালু। নতুন মানুষ দেখেছে তো, তাই একটু ঘাবড়ে গেছে। চলুন আপনাকে নিয়ে পুরো গ্রামটা একটু ঘুরে আসি। তারপর তারা কয়েকদিন একসাথে ঘুরতে ঘুরতে একে অপরকে ভালোবেসে ফেলে। আপনাকে একটা কথা বলবো ভাবছিলাম। কয়েকদিন আপনার সাথে ঘুরতে ঘুরতে কেন জানি না আপনাকে আমার খুব ভালো লেগে গেছে। আপনাকে আমি ভালোবেসে ফেলেছি। আপনার যদি কোনো আপত্তি না থাকে, আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি মনে হয় পাগল হয়ে গেছেন। আপনি আমাদের গ্রামের নিয়মের সম্বন্ধে জানেনই না। এই গ্রামে যদি কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসে, তাহলে পরের দিনই তাকে পাহাড়ের নিচে মৃত অবস্থায় পাওয়া যায়। আপনি নিশ্চয়ই মজা করছেন আমার সাথে, তাই না? যদি ভালো নাই বাসতে হয় তাহলে মানা করে দিন। দয়া করে এরকম আউল ফাউল কাহিনী আমাকে শোনাবেন না, প্লিজ। তারপর রাত হলেই নিশিরাত্মা সেই ছেলেকে তার নিজের কাছে ডাকতে থাকে। সে নিশিরাত্মার মায়াজালে বন্দী হয়ে হাঁটতে থাকে। নীলিমা বুঝতে পেরেছিল আজকেই হয়তো নিশি এই ছেলেকে মেরে ফেলবে, তাই সে আগে থেকেই বাইরে ঝোপের মধ্যে লুকিয়েছিল। কারণ সেও এই ছেলেকে ভালোবাসতো, আর সে কোনো রকমভাবেই চায় না যে নিশি তার ভালোবাসাকে মেরে ফেলুক। তাই সে চুপি চুপি সেই ছেলের পিছু করতে লাগলো। সে দেখবে নিশি তাকে কোথায় নিয়ে যায়। এসো এসো, আমার কাছে এসো। তুমি কে আর কেনই বা এরকম করছো? এই নিরীহ মানুষগুলোকে পাহাড় থেকে ফেরে মেরে ফেলছো। মানুষ বিশ্বাসঘাতকতা করে, মানুষ মানুষকে ধোঁকা দেয়, ভালোবাসার নামে মানুষকে ফাঁদে ফেলে, যার কারণে মানুষের ভালোবাসার কোনো অধিকার নেই। ভালোবাসার অপর নাম মৃত্যু। দেখো, তোমার সাথে যা হয়েছে তা আসলেই অন্যায়। কিন্তু তুমি যদি এভাবেই একজনের অন্যায়ের শাস্তি সবাইকে এভাবে দিতে থাকো, তাহলে কি হবে বলো? আমি তোমার বোন দিদি, তোমার বিষয়ে আমি সবই জানি। তোমার সাথে কতটা অন্যায় হয়েছে, কিন্তু একবার বোঝার চেষ্টা করো, ভালোবাসা আসলেই পবিত্র, যদি সেটা সঠিক মানুষের সাথে হয়। আর আমি ওকে খুব ভালোবাসি। ওকে যদি মারতে হয় তাহলে প্রথমে আমাকে মারতে হবে। তারপর নিশি বুঝতে পারে যে সে যেটি করছে সেটি আসলেই অন্যায়। এভাবে একজনের অন্যায়ের শাস্তি সবাইকে দেওয়া যাবে না। আর তারপর সে হাওয়ায় মিশে যায়, মুক্ত হয়ে যায় অদৃশ্য আকাশে। কি এত রাতে আমি এখানে কি করছি? এটা অনেক লম্বা ঘটনা, কোনো এক সময় তোমাকে বলবো। এখন অনেক রাত হয়েছে, চলো ঘরে ফিরে যাই। তারপর থেকে সেই গ্রামে নিশিরাত আর কাউকে কখনো মারে না, আর সবাই শান্তিপূর্ণভাবে একে অপরকে ভালোবেসে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক অবশ্যই দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।